চ্যাপ্টার 6.2 এর ক্লাস 5 লাস্ট ক্লাস, আজকে 6.3 শুরু করব আমরা। তার আগে তোমাদের প্রবলেম গুলো একটু সলভ করে দিই। 10 এর 3 নাম্বারটার কথা বলছো, প্রবলেম একটু দেখতেছি। 10 এর 3 নম্বরে উৎকেন্দ্রিকতা দেয়া নাই, এটা হলো মূল প্রবলেম। প্রশ্নে বলছে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেয়া আছে আর নিয়ামকের 1,1 বিন্দু দিয়ে অতিক্রমকারী একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে আর নিয়ামক দেয়া আছে, অনুরূপ নিয়ামক। উৎকেন্দ্রিকতাটা দেয়া নেই, তো উৎকেন্দ্রিকতাটা আমরা বের করব, তারপরে বাকি অংশ PS equal to EPM। কিভাবে উৎকেন্দ্রিকতাটা বের করবা সেই প্রসেসটা দেখাই দিচ্ছে। 10 এর 3 খুব মনোযোগ দিয়ে শুনো। এটা হলো ধরো উপবৃত্ত, এটা কিন্তু স্থানাঙ্কের অক্ষ না, এটা কি উপবৃত্তের অক্ষ। এস এস হইল 1, -1 আর অনুরূপ নিয়ামকটা কি x - y + 4 = 0। ঠিক লিখছি? দেখো তো ভাই, -4। আচ্ছা, x - y - এটা -4 হবে। আর উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হলো মোস্ট প্রবাবলি 1,1, তাই না? জি স্যার। জি ভাইয়া। আমি ধরলাম এটা 1,1, তাহলে এই অনুপাতটা QS/QM, এই অনুপাতটা কত? মানে এটা P না ধরে আমি Q ধরছি অন্য একটা বিন্দু। এখন আমাকে বলো প্রশ্ন মতে QS/QM এটাই কি E না? উৎকেন্দ্রিকতা। ওকে, QS দুই বিন্দুর মধ্যে দূরত্ব, এটা তো খুবই সোজা। কত? √1 - 1 হোল স্কয়ার প্লাস 1 + 1 হোল স্কয়ার, এটা হলো QS। আর QM কি হবে? এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব। তাহলে উপরে এটা দিয়ে সিদ্ধ করবা, x এর জায়গায় 1, y এর জায়গায় 1, 1 - 1 - 4 মডুলাস, আর নিচে √1 x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার ইকুয়াল টু হলো E। আচ্ছা, তাতে উপরে কত হয় ভাইরা? ঠান্ডা মাথায় বলো। 1 + 1, সরি এখানে একটু ভুল করছি, এটা 1 - 1, তো কি এটা 1 - 1 হবে, এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে উপরে হয় 2 স্কয়ার 4, তাহলে 2 হবে, 2 হবে। আর নিচে কি অবস্থা? 1 - 1 তো 1ই হচ্ছে, আর ওইটার উপরে তাহলে মডুলাস অফ -4 মানে 4, আর নিচে √2, তাহলে 4/√2 ইকুয়াল টু E। তাহলে উপরে হয়ে গেল 2√2 আর নিচে হলো 4 ইকুয়াল টু E। কাটাকাটি গেলে E এর মান কত? 1/√2। মানে এই অঙ্কটায় উৎকেন্দ্রিকতাটা দেয়া ছিল না। এবার তোমরা আমাকে বলো, উৎকেন্দ্রিকতা পেয়ে গেছি, একটা বিন্দু P ধরবো, Px, y, PS equal to EPM দিয়ে আগের অঙ্কের মতো পারবা? জি ভাইয়া। মানে বাড়তি কাজটা কি হইলো, আমার উৎকেন্দ্রিকতাটা দেয়া ছিল না, উৎকেন্দ্রিকতাটা বের করছি। এইবার PXY ধরো, PS এটা PM না ধরে অন্য কিছু ধরো, যেহেতু N ধরো, তাহলে PS equal to EPN হবে আর কি। বুঝাতে পারছি আমি? লাস্ট ক্লাসে এরকম 2-3 বার করাইছি, পারবা? উৎকেন্দ্রিকতা জানি এখন ক্লাসের সবাই। জি ভাইয়া। সবার কথা জানতে চাই, সবাই পারবা? জি ভাই। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 10 এর কোনটা বলছো? 5-6 বলছো। 5-6 সেম অঙ্ক, একটা দেখাই দিই আমি। আচ্ছা ভাইয়া, এটাতে মূলত এটা তোমরা মূলত ধরা খাইছো কি জন্য? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে পারো নাই, তাই তো নাকি? এটা তো সোজা, মানে এখানে y অক্ষের সমীকরণ x = 0। বুঝছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ বুঝছি।
মানে বাকি অংশ আগের মতো, সি দেয়া উৎকেন্দ্রিকতা দেয়া আছে, ফোকাস দেয়া আছে, আর ওয়াই অক্ষ মানে x = 0, মানে নিয়ামক রেখার সমীকরণ হলো x = 0। y অক্ষ বললে মানে x = 0 আর x অক্ষ হলে x y অক্ষ বললে y = 0, কারেক্ট। আচ্ছা আমি তাও তারপরেও 6 নম্বর অঙ্কটা একটু বলে দিচ্ছি। 6 নম্বর অঙ্কটায় এখানে বলছে যে উপকেন্দ্র দেয়া আছে, উৎকেন্দ্রিকতা দেয়া আছে, নিয়ামক দেয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বাড়তি কাজ চাইছে। যদিও এরকম একটা আমি দেখাইছিলাম, তারপরেও আমি একটু এই অঙ্কটা করাই দিতে চাচ্ছি তোমাদের। শুরু করি চলো। 0,2 10 এর 6। এরা তোমরা পড়াবৃত্ত করছিলাম, মনে আছে তো না সব? জি ভাইয়া 10 এর 6 নম্বর। আচ্ছা আমাদের 10 এর পরে শুধু 8 বাকি, আর বাকি সব পারছিলাম ভাইয়া। অন্যান্য বাকি সব জি ভাইয়া। আমি পড়াই দিছি। হ্যাঁ পারছিল তো মনে হয় নাকি? তো যাই হোক, জি ভাইয়া। এবার অঙ্কটা কি বলছে দেখো। উপকেন্দ্র দেয়া আছে, নিয়ামক দেয়া আছে। s হইল 0 to pxy। আচ্ছা তো জানা আছে ps = হইল ppm। তো এই নিয়ামকটা কত? y + 4 = 0, তাই না ভাইরা? তো ps কি হবে? √x - 0 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার, আর e হইল হাফ দেয়া আছে, আর pm টা কত হবে? এটা থেকে এটার উপর লম্ব দূরত্ব সিদ্ধ করবা উপরে y + 4 আর নিচে হইল √1 স্কয়ার। বর্গ করো x স্কয়ার y - 2 হোল স্কয়ার, এটা হাফ 1/4 y + 4 হোল স্কয়ার। দেখা যাচ্ছে না? তো আর গুণ করে দাও। এটা বুঝছো তো ভাইয়া না? এটা দিয়ে এটাকে সিদ্ধ করে, আর নিচে x এর সহগের স্কয়ার আর y এর সহগের স্কয়ার, x নাই, এই কারণে y এর সহগের স্কয়ার হচ্ছে খালি 1 স্কয়ার। 4 কে আর গুণ করো 4x স্কয়ার, আর এটা 4 * y - 2 হোল স্কয়ার হলে কি হবে? y স্কয়ার - 8y, সরি 4y + 4 আর y স্কয়ার + 8y। আচ্ছা ভাইয়া তোমরা এই বন্ধ রাখো, তোমাদের মাইক্রোফোন বন্ধ রাখো, না হলে হয়ে যাবে, ভিডিও দেখা যাবে যে কেটে কেটে আসবে, মানে তোমাদের কাটা আসবে, স্ক্রিন কাটা আসবে। সো এটা যেটা হবে 4x স্কয়ার + 4y স্কয়ার - 16y + 16 y স্কয়ার + 8y + 16, 16 16 কাটা, সব বামে নিয়ে আসো। 4x স্কয়ার + 3y স্কয়ার - 24y = 0। এটা একটা অ্যান্সার, মানে এটা হলো উপবৃত্তটার সমীকরণ। কিন্তু বাড়তি কাজটা কি বলছে, যে কারণে মূলত অঙ্কটা আমি করাই দিচ্ছি, সেটা হলো এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নরমালি প্রমিত সমীকরণ যদি হয় তাহলে 2b²/a অথবা 2a²/b ওই ক্যাটাগরিতে হয়। আর যদি প্রমিত সমীকরণ না হয়, ভাইয়া বলতো এটা কি প্রমিত সমীকরণ নাকি প্রমিত সমীকরণ না? কেউ কি বলতে পারবা? না না ভাইয়া। না, এটা প্রমিত সমীকরণ। এটা বড় হাতের x²/a², বড় হাতের y²/b², এই ক্যাটাগরিতে পড়বে। ওইটাও প্রমিত সমীকরণ। কিন্তু প্রমিত সমীকরণ না কোনটা বলতো? মানে এটা কেন প্রমিত সমীকরণ হইলো তোকে বুঝায় বলি। নিয়ামক রেখাটা কি x অক্ষের সমান্তরাল না? সবাই কি বুঝতেছো? নিয়ামক রেখাটা যে x অক্ষের সমান্তরাল, তা কি বুঝছো? সবসময় জি মনে ভাইয়া। রাখবা, নিয়ামক যদি কোনো অক্ষের সমান্তরাল হয় তাইলে সমীকরণটা আসলে প্রমিত হবে। মানে হয়তো কেন্দ্র 0 0 না, কিন্তু যে আমরা করছি না ভাইয়া, বড় হাতের x² বড় হাতের মানে a স্কয়ার বড় হাতের y²/b² = 1, ওই ক্যাটাগরিতে আসবে। মানে কেমনে বুঝলাম? এখানে কি xy টার্মটা আছে ভাইয়া? xy টার্মটা না ভাইয়া। নাই, তাইলে আমরা ওই ক্যাটাগরিতে যাব। কেমনে যাব আসো গুছায় নি। আবার শুরু করতেছি, এটা একটা অ্যানসার হয়ে গেছে অঙ্ক। সেকেন্ড অ্যানসার চাই। আবার তোমাদের মনে আছে বড় হাতের কেমনে বানায়? 3 কমন, 4x স্কয়ার + 3 * y স্কয়ার 2 * 1 * 4 + 4 স্কয়ার এর 16
বাড়তি লিখছি কত 348 তো 48 দিয়ে ভাগ করো x স্কয়ার বাই 12 y মাইনাস 4 হোল স্কয়ার বাই 16 ইকুয়াল টু হলো 1। আচ্ছা আমাকে বড় হাতের x y ধরাটা প্রয়োজন নাই, এখানে আমাকে দরকারটা হলো a স্কয়ার আর b স্কয়ার। বলো তো ভাই এখানে a স্কয়ার কত b স্কয়ার কত? a স্কয়ার 12 আর b স্কয়ার হলো 16 এবং a ইজ লেস দ্যান b। তাহলে এটা কি পাতাইলা ডিম না লম্বা ডিম? লম্বা ডিম। এটা লম্বা ডিম, ভেরি গুড। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কারো কি মুখস্থ আছে? সূত্রটা কত ছিল? 2a square by b। ভেরি গুড, 2a স্কয়ার বাই b। a স্কয়ার কত? 2 ইনটু 12 আর b কত? 4, 6 একক হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 6 একক আর এটা হলো মানে সমীকরণটা হলো এটা। এই কারণে আমি মূলত অঙ্কটা করাই দিলাম। বাকি অঙ্কগুলো মনে হয় পারছো তাই না? 10 এর বাকিগুলো কি পারছো? ভাইয়া হ্যাঁ ভাইয়া এখানে BE ইকুয়াল টু 2 এভাবে দিয়ে করলে হতো না S থেকে? হ্যাঁ 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 করলেও হইতো। তারপরে ওইটার ওই নিয়মটা একটু ঝামেলা না, মানে তোমার স্যার আরেকটা ওই লম্ব যে আছে। সূত্রে ফেলে লম্ব দূরত্ব ওইটা দিয়ে করা যেত হ্যাঁ না? উৎকেন্দ্রিকতা দিয়েও করা যাবে। হ্যাঁ 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 তোমরা বেসিক যে নিয়মটা করছো না, এই এস জেড বের করতা, এস জেড আর এখানে একটা লম্ব আঁকতা এসএল, জি স্যার এসএল জি বাই এস স্যার জেড ইকুয়াল টু এস ই দিয়েও করা যাবে। হ্যাঁ ওইভাবে ওইভাবে ছয় আসবে, একই আসবে। ওই নিয়মই করছি। হ্যাঁ 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 একই উত্তর আসবে, কোনো প্রবলেম নাই। ফাইন, 8 এ চলে যাচ্ছি আমরা। স্পর্শক। হ্যাঁ স্পর্শক করার আগে তোমাদের একটা কনসেপ্ট এর আগে সরল রেখায় বলছি, আবার এখানে বলবো, আবার অধিবৃত্তে বলবো, মানে 3 বার বলবো। ভেরা তোমাদের কি মনে আছে একটা বক্ররেখাকে একটা সরল রেখা যখন স্পর্শ করে, মনোযোগ দিয়ে শুনি, একটা বক্ররেখাকে একটা সরল রেখা যখন স্পর্শ করে বা ছেদ করে, কয়টা বিন্দুতে ছেদ করে? সাপোজ বৃত্তকে সরল রেখা যদি ছেদ করে কয়টা বিন্দুতে ছেদ করবে? দুইটা। দুইটা। কিন্তু বৃত্তকে যখন সরল রেখা স্পর্শ করে, বৃত্তকে সরল রেখা যখন স্পর্শ করে তখন স্পর্শ বিন্দু কয়টা হয়? একটা। একটা। আমরা বলছিলাম যে বৃত্ত আর সরল রেখা সলভ করলে সবসময় কি পাওয়া যায়? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের মূল হলো দুইটা, কিন্তু স্পর্শ করার সময় মূল একটা হয় কেন? ওই যে বহুপদীর কনসেপ্ট বলছিলাম, তোমাদের কি মনে আছে যে একটা দ্বিঘাত সমীকরণের মূল একটা হয় যদি নিশ্চয়কের মান 0 হয়? সবার কি মনে আছে ক্লাসের সবার? জি ভাইয়া। মানে থিমটা আমি স্লোলি বলি, একটা বক্ররেখাকে একটা সরল রেখা যদি স্পর্শ করে তাহলে উভয়ের সমীকরণ দ্বারা যে দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে তার মূল দুইটা সমান হবে, কারণ স্পর্শবিন্দু সবসময় একটা হয়। মূল দুইটা সমান হইলে সমীকরণের নিশ্চয়কের মান 0 হবে। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। এটা অলওয়েজ মনে রাখো, এটা আরো 2 বার 3 বার বলবো, কোনো চিন্তা নাই। তো 8 এর 3টা অঙ্ক আছে, অঙ্কগুলো সোজা ভাইয়া। হ্যাঁ এখন করায় দিতে হচ্ছে, তো তোমাদের ম্যাক্সিমাম অঙ্কই করায় দিতে হচ্ছে, তাতে যেটা হয় যে একটু আসলে টাইম লাগে। হ্যাঁ আচ্ছা এবার আমি 8 এর 3 নাম্বার অঙ্কটা প্রথমে দেখতেছি যে y = 2x + c রেখাটি 3x² + 4y² = 12 উপবৃত্তের স্পর্শক যদি হয় তাহলে c এর মানটা নির্ণয় করতে বলছে। তাই তোমরা কষ্ট করে আমাকে বলো, এই সরল রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করছে, এই দুইটা দিয়ে আমি একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করব, সেই দ্বিঘাত সমীকরণটার মূল কয়টা হবে বলো? মূলদ্বয় সমান হবে, তাহলে নিশ্চয়কের মানটা কি হবে? 0 হবে। 0 হবে। বুঝাতে পারতেছি আমি? তো প্রদত্ত সরল রেখার সমীকরণ আর প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, এই দুইটা আগে লিখি। কনসেপ্টটা খুব ক্লিয়ারলি রাখো যে একটা শুধু এটা উপবৃত্ত বা পরাবৃত্ত বা বৃত্তের ক্ষেত্রে না, যে কোনো বক্ররেখা আর সরল রেখা যদি স্পর্শ করে তাহলে তাদের দুইটা সমীকরণ দ্বারা যে দ্বিঘাত সমীকরণটা হবে সেই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবশ্যই সমান হবে বা নিশ্চয়ক 0 হবে, কারণ স্পর্শবিন্দু সবসময় একটা হয়। সেটা পরাবৃত্ত সরল রেখাও হইতে পারে,
উপবৃত্ত সরলরেখাও হতে পারে, বৃত্ত সরলরেখাও হতে পারে, বা পরের চ্যাপ্টারে আমরা পড়বো অধিবৃত্ত সরলরেখাও হতে পারে। বুঝতেছো ক্লাসের সবাই ক্লিয়ারলি? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ভাইয়া তোমাদের আমি অনেক কষ্ট করে উপবৃত্তের সূত্রের প্রমাণ পড়াইছি, তোমার কি মনে আছে? একটা ক্লাসের প্রায় 50 মিনিট সময় ধরে আমি একটা থিওরি প্রুফ করাইছি। খুবই দুঃখজনক হইলো এই প্রমাণটা পরীক্ষায় আসবে না, গ্যারান্টি সহকারে আসবে না। হ্যাঁ, তো তারপরেও অধিবৃত্তেরও হুবহু একই প্রমাণটা আছে, হুবহু এক প্রমাণ। আজকে আমি সেটা দেখাবো তোমাদের, তবে প্রমাণ করবো না, কারণ আরো 50 মিনিট আজিরা সময় নষ্ট করার আসলে কোনো প্রয়োজন নাই। তোমরা গত যে প্রমাণটা দেখছো ওইটা দেখে বলতো উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কত ছিল? একের চেয়ে ছোট ছিল না? জি ভাইয়া। অধিবৃত্তের ক্ষেত্রে খালি একের চেয়ে বড়। তো এই সূত্র দেখে তুমি কিন্তু হুবহু একই প্রমাণ করতে পারো। আমি বই থেকে একটু দেখাই দিব তোমাদের, প্রমাণটা আমি করাই দিব না, কারণ প্রমাণটা করাইতে আবার 50 মিনিট লাগে। তো যাই হোক, এবার আসো আমরা 8-এর 3 নাম্বারটা আগে করি। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 12, এগুলো ইকুয়েশন 1। আর সরলরেখার সমীকরণ বা স্পর্শকের সমীকরণ কত হবে? y ইকুয়াল টু 2x প্লাস c, এই হলো 2। তাহলে 2 নংয়ের মান 1 নংয়ে বসিয়ে পাই। থ্রি এক্স স্কোয়ার 4 ইন্টু 2x প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 12। বুঝছো তো ভাইয়া? y এর মানটা বসাই দিচ্ছি। এবার হোল স্কোয়ারটা ভাঙো। 3x স্কোয়ার প্লাস 4 ইন্টু 4x স্কোয়ার প্লাস 4cx প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 12। 3x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার 19x স্কোয়ার, আর এখানে 16cx 4c স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল টু হলো 0। ভাইয়া বলো, এটা একটা দ্বিঘাত সমীকরণ বুঝতে, এই দ্বিঘাত সমীকরণ এর মূল কয়টা হবে? মূল দুইটা সমান হবে না ভাইয়া, যেহেতু সরল রেখাটা উপবৃত্তের স্পর্শক? জি ভাইয়া। ভাইয়া ax স্কয়ার প্লাস bx প্লাস c এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক কত? আমাকে সবাই বলো। 0। না না, নিশ্চয়কের সূত্র কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের সূত্র কি? নিশ্চয়কের সূত্র কি? হায় হায়, b স্কয়ার মাইনাস 4ac 100 বার পড়াইছি। একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক d ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac, ভুলে গেছো? সমীকরণের নিশ্চয়ক d, b স্কয়ার কত হবে? 16c স্কয়ার মাইনাস 4a, আর এটা হলো c, 256c স্কয়ার মাইনাস 16 ইন্টু 19, 16 ইন্টু 19 কত হয় বলবা? 304 হয়। আর মাইনাস মাইনাসে প্লাস, কেউ একটু আমাকে কষ্ট করে বলো যে 48 ইন্টু 19 কত? 912। 48 ইন্টু জি ভাইয়া 912। তাহলে এটা হয় মাইনাস 48c স্কয়ার প্লাস 912। প্রশ্ন মতে d ইকুয়াল টু 0 হবে। বুঝতে পারো ভাইয়া কেন প্রশ্ন মতে d 0 হবে? নিশ্চয়কটা কেন 0 হবে? কারণ এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান। বহুপদীকরণের সময়, এজন্যই বহুপদী আগে করাইছি, বহুপদীকরণের সময় বলছিলাম একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হইলে নিশ্চয়ক 0 হয়। তাইলে এখান থেকে ক্যালকুলেশন করো, মাইনাস 48c স্কয়ার প্লাস 912 ইকুয়াল টু 0, 48c স্কয়ার ইকুয়াল টু 912। তাহলে c স্কয়ার কত? 19 হয়। সো c উইল বি প্লাস মাইনাস রুট 19। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ভাইরা সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? মানে সি এর মান যদি প্লাস মাইনাস রুট 19 হয়, তাহলে এই স্পর্শকটা মানে এই সরলরেখাটা উপবৃত্তকে স্পর্শ করে যাবে, আর মূল দুইটা সমান হবে।
তো সিমিলার টাইপের আরো দুইটা ম্যাথ আছে, যেহেতু লাস্ট ক্লাস আজকে, এইটার কোনো রিস্ক নিব না যে ভাইয়া পরের দিনও বলবা ভাইয়া 6.2 এর ওইটা পারি নাই, তাহলে আমার ওইটা বাদ দিয়ে আবার পরেরটা পড়াইতে হবে। তো এই রিস্কটা আমি নিতে চাচ্ছি না, আমি করাই দিব 8 এর দুইটাই। আচ্ছা, প্রশ্নে বলছে প্রমাণ করো যে এই সরলরেখাটা এই একে স্পর্শ করে, উপবৃত্তকে স্পর্শ করে। আচ্ছা আমাকে বলো, একটা সরলরেখা একটা উপবৃত্তকে স্পর্শ করলে কি হবে? এই নিয়ে 5 বার বলতেছি। এইটা আর এইটা, এই দুইটা দ্বারা একটা দ্বিঘাত সমীকরণ গঠিত হবে। যেই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক কত হবে বলো? 0 হবে। নিশ্চয়ক 0 হবে। যদি নিশ্চয়ক 0 হয়, তার মানে মূল দুইটা কি সমান, আর এই সরলরেখাটা উপবৃত্তকে স্পর্শ করছে। বাড়তি কাজ হিসেবে আমাকে স্পর্শ বিন্দুটাও বের করতে বলছে। স্পর্শ বিন্দু মানে কি, মানে সমাধান। স্পর্শ বিন্দু হোক বা ছেদবিন্দু হোক, আমি এক্স আর ওয়াই এর মানটাও বের করব। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন, চলো করি। 9x² + 16y² = 144। 8 এর 2। আর y = x - 5। এটা স্পর্শক না বলে এখনো তো প্রমাণ হয় নাই, এটা আমি কি বলবো? সরল রেখার সমীকরণ। 2 নংয়ের মান 1 নংয়ে বসাই আগের মতো, দুটারে দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করি। 9x² + 16 * x - 5 whole square = 144। (16 * x² - 10x + 25) 144। ওকে, গুণ করো। 9x² 16x² - 160x + 400 - 144 = 0। 160x + 256 = 0। এই দ্বিঘাত সমীকরণ গঠিত হয়েছে। এখন আমি যদি প্রমাণ করতে পারি যে এটা নিশ্চয়ক 0, তাহলে কি কাজ হয়ে গেছে না ভাইয়া? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। যদি প্রমাণ করতে পারি যে এটা নিশ্চয়ক 0, তাহলে নিশ্চয়ক বের করি। নিশ্চয়ক হলো b² - 4ac। আহ, 25,600 থেকে 25,600 বিয়োগ হয়, সো ইট উইল বি 0। সুতরাং সরল রেখাটি উপবৃত্তের কি? সরল রেখাটি উপবৃত্তের একটি স্পর্শক। বুঝছো? মানে যেহেতু নিশ্চয়ক 0 হয়ে গেছে, তার মানে কি প্রমাণ হয়ে গেল? সরল রেখাটা উপবৃত্তের একটা স্পর্শক, তাই তো? মানে আগেরটা তো আমি স্পর্শক বলে দিছে, সি এর মান বের করতে বলছে, আর এখানে আমাকে বলছে যে এটা স্পর্শ করবে, তাহলে নিশ্চয়ক 0 প্রমাণ করছে। বুঝতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, এটার আরেকটা পোর্শন আছে এখনো, সেটা শেষ হয়নি। সেটা কি বলছে আমি একটু বুঝায় বলি তোমাদের। সেটা বলছে যে স্পর্শ বিন্দুটাও বের করো, তাহলে এক্স আর ওয়াই এর মানও বের করতে হবে। আচ্ছা, এইটা না দুইটা মিলায় সমীকরণ, তাইলে তুমি বলবা আবার এটা সলভ করি আমরা, আবার এটা থেকে স্টার্ট করি। 5x whole square minus 2 into 5x into 16 plus 16 square. Five x minus 16 whole square. আচ্ছা, এবার বুঝছো তো কেমনে? মানে আমি জানতাম এটা একটা পূর্ণবর্গ হবে, তোমরা কি জানতা এটা একটা পূর্ণবর্গ হবে ভাইয়া? কারণ এক্স এর যদি একটা মান হয় দ্বিঘাত সমীকরণে, তাহলে কি পূর্ণবর্গ হয় না সবসময়? জি ওকে, সো এবার এখান থেকে এক্স এর মান কত হয় একটু কষ্ট করে বলো। আমি এখানে করতেছি, বা 5x minus 16 equal to 0, that is x equal to 16/5। তাইলে 2 নং থেকে y equal to 16/5 minus 5 minus 9/5। তাহলে স্পর্শ বিন্দু কত?
16/5 কমা মাইনাস 9/5। বুঝতে পারছো? এক্স আর ওয়াই এর মানটাই হইলো স্পর্শবিন্দু, বা অ্যাকচুয়ালি আমরা সবসময় কি করি, ছেদবিন্দু বের করি। তো এখানে তো ছেদবিন্দু একটা, এই কারণে স্পর্শবিন্দু হবে সেটা। বুঝতে পারছি অঙ্কটাকে সবাই? জি ভাইয়া। লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের 8-এর 1 নাম্বার দিয়ে শেষ করে দিব। এই অঙ্কটা সোজা। এখন যেটা করাবো সেটা খুবই ইজি। অঙ্কটা ভালো করে পড়ো, আমি একটু বুঝায় বলি। একটা উপবৃত্ত প্রশ্নে বলছে যে দুইটা সরল রেখা আছে। বলছে এই সরল রেখাটাকে এক্স অক্ষের উপরে আর এই সরল রেখাটাকে ওয়াই অক্ষের উপরে ছেদ করছে। আচ্ছা, কেউ কি বলবা এই সরল রেখাটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? ভাইয়া সরল রেখা ভুলে গেছো? একটা সরল রেখা x/a প্লাস y/b, ছোটবেলার কথা মনে করাই দিই, ইকুয়াল টু 1। এই সরল রেখাটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? a, 0, আর y অক্ষকে ছেদ করে 0, b। ভুলে যাও নাই তো না? ক্লাসের সবাই অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ 3.5 চ্যাপ্টারে পড়ছিলাম। x/a প্লাস y/b ইকুয়াল টু 1। সরল রেখাটি এক্স অক্ষকে a, 0 আর y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। তো ওই দুইটা বিন্দুগামী সরল রেখাটা মানে উপবৃত্তটা, তাহলে উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে। নরমালি আমি উপবৃত্তের সমীকরণ কি ধরে নিই? x² / a² + y² / b² = 1, তাই তো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো অঙ্কটা আমি করে দিচ্ছি, যদিও অনেক সোজা একটা ম্যাথ, মানে ভেরি ইজি। আটের 1 প্রদত্ত সরলরেখার সমীকরণ x/9 y/3 = 1, x/3 y/2 = 1। 1 নং সরলরেখাটি এক্স অক্ষকে 9, 0 এবং 2 নং সরলরেখাটি ওয়াই অক্ষকে, আচ্ছা এটা কেন একটু ভুল লিখছি, x/2 + y/3 বোধ হয়, তাই না ভাইয়া? দেখো তো। জি ভাইয়া। 2 নং সরলরেখাটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? 0, 3 বিন্দুতে ছেদ করে। ওকে, এবার বাকি অংশ পান্তা ভাত। এই দুটা বিন্দুগামী ধরি উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সাধারণ সমীকরণ কত ধরি আমরা? ধরি উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² = 1। তাহলে সরলরেখাটি সরলরেখা বলছি, দুঃখিত, উপবৃত্তটি কত বিন্দুগামী? 9, 0 বিন্দুগামী। অর্থাৎ সিদ্ধ করো এক্স অক্ষকে কত, এক্স এর জায়গায় 9 আর ওয়াই এর জায়গায় 0 বসাও। সো এটা তো 0, a² হলো 81। আবার উপবৃত্তটি কত বিন্দুগামী? উপবৃত্তটি 0, 3 বিন্দুগামী। অর্থাৎ 0² / a² + 3² / b² = 1, so b² = 9। নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ কি হবে? x² / 81 y² / 9 = 1। অতিরিক্ত সহজ, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? যদি তুমি সরলরেখার কনসেপ্টটা বুঝো, বাকিটুকু মারাত্মক লেভেলের সহজ। সো আমাদের উপবৃত্ত আই থিংক সবগুলো শেষ হয়ে গেছে, তাই না? তো উপবৃত্ত অধিবৃত্ত পরীক্ষা আমরা একসাথে নিব, মানে দুইটা সেপারেট পরীক্ষা না নিয়ে আমরা আলাদা আলাদা পরীক্ষা নিব আর কি।
আমি রেকর্ড ক্লোজ করে দিচ্ছি।